মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, দু-এক দিনের মধ্যেই এই সিদ্ধান্ত তিনি কার্যকর করবেন। রদবদলের এই পর্ব আলোচিত হচ্ছে ৩ ক্যাবিনেট মন্ত্রীকে ঘিরে। এদের মধ্যে একজন উত্তরবঙ্গের, একজন দক্ষিণবঙ্গের এবং শেষজন দক্ষিণ কলকাতার। এরা ছাড়াও সদ্য নির্বাচিত বিধায়কদের মধ্যে কেউ মন্ত্রিসভায় ঠাঁই পান কিনা সেটা নিয়েও চর্চা চলছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহলের বক্তব্য, রাজভবন সংঘাত পর্বে নতুন কাউকে মন্ত্রিসভায় নিতে হলে তাকে শপথ নেওয়াবেন রাজ্যপাল। কিন্তু মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, যতদিন সিভি আনন্দ বোস সেখানকার বাসিন্দা থাকবেন ততদিন তিনি রাজভবনে যাবেন না। তার উপরে আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলা পরিস্থিতি আরও বিগড়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে রাজভবনে শপথ নেওয়াটা স্বপ্নেও ভাবেন না তৃণমূলের কেউ। তাই এই মুহূর্তে নতুন কোনো মুখ মন্ত্রিসভায় না আসার সম্ভাবনাই প্রবল। আরও খবর, জঙ্গি হামলায় শহীদ বাংলার যুবক ক্যাপ্টেন ব্রিজেশ থাপার মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর।